আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো হচ্ছে যে আমাদের যে লোকাল আমরা নিজেরা রেস করানোর যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটি আমরা পূরণ করার জন্য চলে আসছি। আজকে হচ্ছে ৫টা কবুতর নিয়ে আসছি। আর এটা হচ্ছে যে রেসারের হচ্ছে যে ৩টা জাতের হোয়াইট কালার আছে, মাক্সি আছে আর হচ্ছে যে রেড চেকার আছে। তো আমরা মূলত ফার্স্ট টাইম ওদেরকে হচ্ছে যে ২ কিলোমিটার থেকে ছাড়ছিলাম আরও ২ দিন আগে। তো পরের দিন হচ্ছে যে আমরা ৫টা কবুতর নিয়েছি। হোয়াইট কালারটা অ্যাড হয়েছে আমাদের সাথে আজকে। তো এটা আমাদের ঘরের বাচ্চাই। তো হচ্ছে যে মেইনলি হচ্ছে যে এইগুলোকে আমরা কখনোই রেস করাই না। আর ইনশাল্লাহ যে বাচ্চাটাকে আমরা রেস করাবো খুব দ্রুত, যেহেতু ওরা একদমই বাচ্চা দুইজনই, সেজন্য এখন করাবো না। তো এই দুইটাকে আমরা নিয়ে গেছিলাম হচ্ছে আজকে ৭ থেকে ৮ কিলোমিটার দূরে। তো হচ্ছে যে সবচেয়ে দুঃখজনক ঘটনা, আমাদের হোয়াইট কালার কবুতরটা মানে ফার্স্ট ডেতে আসেনি। আর এটা নিয়ে আমরা খুবই স্যাড ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিওটা ওই দিন আর আপলোড করা হয়নি, করে রেখে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে যে পুরোপুরি আমরা সেই মানে লাস্টে সেই হোয়াইট কবুতরটা কীভাবে আসলো হোয়াইট কালারটা, আমরা সেটা আপনাদের কাছে আপডেট জানাবো। আর মূলত হচ্ছে যে আমরা চকের মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে যখন আমরা ছাড়ি তখন হচ্ছে যে চতুর্পাশে কুয়াশা ছিল, সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে যে ৯টা ৯:৩০ দিকে ছাড়ছি। ছাড়ার পর হচ্ছে যে ওরা ফার্স্টে সুন্দরভাবে হচ্ছে যে ফ্লাই করতেছিল, দেখতে খুব ভালো লাগতেছিলো। কিন্তু আমি বুঝতে পারিনি যে হচ্ছে যে আমার যখন হচ্ছে যে ৫টা কবুতর একসাথে ফ্লাই করে ওরা দেখতে পারবেন হচ্ছে একসাথেই ছিল। কিন্তু হঠাৎ করে যতক্ষণ পর্যন্ত দেখা যাচ্ছিল তখন দেখতেছিলাম ৪টাই ছিল। পরবর্তীতে আবার দেখি যে নাই, মানে ৪টে ৫টাই দেখা যাচ্ছে না। তো পরে দেখি যে শুধু ৪টা ফ্লাই করতেছে, কিন্তু অনেক দূরে আমাদের থেকে। তো একটা কবুতর নাই, অর্থাৎ এই যে আমাদের যে হোয়াইট কালারটা সেটা নাই। ওই কালারটা না থাকার পর আমি খুবই স্যাড লাগতেছিল, আমার কাছে খারাপ লাগতেছিল যে না, আমার ঘরের বাচ্চাটা এমনি হচ্ছে যে এর আগের রেসে ওর যে মাদি কবুতরটা ছিল ফিমেলটা, সেটা হচ্ছে যে হারিয়ে গেছে। যার কারণে আমি আর পাইনি ওইটা, পরবর্তীতে আর ওইটার সেজন্য রেস করাই নাই, বা হচ্ছে যে ওইটাতে ভিডিওতেও ছিল না। তো ওই কবুতরটার জন্য এমনি আমার খুব খারাপ লাগতেছিল যে ওই কবুতর মানে ফিমেলটা হারিয়ে গেছে। তো এখন শুধু জাস্ট আমার কাছে এই মেলটাই আছে। তো যখন আমরা ওদেরকে খাঁচা থেকে রিলিজ দিলে ওরা বের হয়ে ধান খাইতেছিল, হয়তো বা ধান ওইদিকে যাচ্ছিল, সেগুলো খাচ্ছিল। খাওয়ার পরবর্তীতে ওরা মানে বুঝতেছিল না ওদের সাথে কী হতে যাচ্ছে বা ওরা কী করতে যাচ্ছে। তো যাই হোক, ৭ কিলোমিটারের রেসটা যেটা আমরা লোকালি করাই, এটা হচ্ছে যে আমাদের এদিকে যেহেতু কোনো ক্লাব নেই আমাদের এরিয়াতে, আমাদের থেকে দূরে আছে, ঢাকার দিকে আছে ক্লাব, কিন্তু আমাদের তো এইখান থেকে ওইখানে ওই ক্লাবগুলোতে অ্যাটেন্ড করা পসিবল হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওই যে ওরা যখন ফ্লাই করলো ফার্স্টে সামার রেড চেকারগুলো খুব সুন্দরভাবে ওরা ফ্লাই শুরু করে। তো ফার্স্টে আমি ভাবতেছিলাম হয়তো ইনশাল্লাহ ৫টাই সুন্দরভাবে বাসায় ল্যান্ড করবে খুব দ্রুত। বাট হচ্ছে যে আমি ফার্স্টে ওদেরকে দেখি যে এখান থেকে কেটে গেছে, একটা নাই, হোয়াইট কালারটা আমি দেখতে পারতেছিলাম না। যখন ৫টা ফ্লাই করতেছিল, হঠাৎ করে দেখতেছিলাম যে একটা কবুতর মিসিং। এটা দেখার পর আমার খুবই খারাপ লাগতেছিল। তো আমার সাথে এক ছোটো ভাই গেছিলো, ভাবতেছিল যে না ভাইয়া হতাশ হয় না, আসবে ইনশাল্লাহ, ফিরে আসবে। কারণ এর আগের রাইডে মানে এর আগের রেসে যে ওর পেয়ারটা আসা নেই, সেজন্য আমি ওকে এই ২ দিন মানে হচ্ছে ২টা রেসের মধ্যে দেই নাই, রাখি নাই। আর আমরা এখন হচ্ছে যে এটাকেও হারিয়ে ফেলছি, এটাই ভাবতেছিলাম। পরবর্তীতে যখন ওইখান থেকে আমি বাসায় চলে আসি, বাসায় আসার পরে অনেকক্ষণ পর প্রায় ৩ ঘন্টা পর দেখি যে আমার ৪টা কবুতর বাসায় চলে আসছে খুব সুন্দরভাবে ইনশাল্লাহ। আর ওদের তো ওরা ফ্লাই করার পরে এসে কিন্তু ওরা পানির পিপাসা পায় প্রচুর, আর ওদেরকে আমরা পানি দিয়ে রাখি আগে থেকেই, সেইখানে এসে পানি খায়। কিন্তু ৪টা কবুতরই নামছে, বাট হচ্ছে এই কবুতরটা নাই। মানে আমি পুরা মানে স্যাড যে ভাই এটা কী হলো, আমার সাথে ২টা পেয়ার কবুতরটাই হারাই ফেললাম। তো এটার জন্য ভেবে পরে আমার খারাপ লাগতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তীতে দুপুর ১২টার পরে হচ্ছে যে আসা নাই, ৩টা পর্যন্ত ওয়েট করছি, ও আসে না। তো ৩টার পরে হঠাৎ করে আমি বাসায় থেকে যখন খামারের দিকে যাই, গিয়ে দেখি আল্লাহ এই ঘরের কোনায় এসে চুপ করে বসে আছে, ঘোরাঘুরি করতেছে আর গ্রিট খাচ্ছে। তো দেখার পরে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল যে না, যাই হোক অ্যাটলিস্ট এটা ফিরে আসছে, মানে নরটা ফিরে আসছে। তো যাই হোক, যারা রেস করান খুবই সাবধানে, আর শখের কবুতর দিয়ে রেস করাইলে মানে খুব বেশি টেনশন হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।